বাড়িরও নাম্বার হয়। বাড়িরও নাম্বার হয়। ঠিক আছে, তো সেটা আমি কিভাবে চেঞ্জ করবো আমাকে একটু বলতে হবে। কেন, এরকম তো আমার সাথে অনেকে জোক মারে, আমি কি বাড়ি বেচে দেবো? হ্যাঁ, তো তাই তো হবে। কোনো দিনও নয়। তো বাড়ির নাম্বার আমি কি করে চেঞ্জ প্রপার্টি করবো? বেচে দেবে, ইয়ার কি, এটা কি মজা? রিয়েল এস্টেট? হ্যাঁ। না। বাড়ির নাম্বারের রেমেডিটা আমি একদম অন স্ক্রিন বলে দিচ্ছি, শোনো। বাড়ি যদি তোমার যা নাম্বারই থাকুক, অ্যালফাবেট গুলো প্রথমেই বাদ দিয়ে দাও। হুম। কারণ অ্যালফাবেটটা একটা জেনারেলাইজড। তো শুধু নাম্বারগুলোকে টোটাল করো। নাম্বারগুলোকে টোটাল করে দেখো যে ডাবল ডিজিটে 13, 14, 16, 19 আসছে কিনা। যদি 13, 14, 16, 19 আসে, তার প্রসেসটা পরে বলছি। ডাবল ডিজিটে 13, 14, 16, 19 যদি না আসে, তার বদলে যদি অন্য যা কিছু আসবে, সেইটার সিঙ্গেল ডিজিট যা আসবে, সেই সিঙ্গেল ডিজিটটাকে 5-এ নিয়ে আসো। মানে যদি ধরো তোমার বাড়ির নাম্বারের টোটালটা এলো 41, তো ওটা, সরি 41 না, ধরো 23 এলো, আবার 5 বলে ফেললাম, ধরো 22 এলো, তাহলে 4 হচ্ছে। তো তোমাকে আমি 5-এ আনতে বলছি, কি করবে? ওই নাম্বারটাকে, মানে তোমার যেটা 22 আসছে টোটালে, তার পাশে ছোট্ট করে হলুদ দিয়ে বা হলুদ রং দিয়ে পাশে ছোট্ট করে 1 লিখে দাও, যেটা তোমার কাছে ভিজিবল। কোনো পিয়ন বা বাড়ির কুরিয়ারের লোক এলে হয়তো খেয়াল পড়বে না। করলে, করে সুন্দর করে ওটাকে নিজে ম্যানিফেস্ট করো যে এবার থেকে তোমার বাড়ির নাম্বার ওইটার সাথে এক যোগ হয়ে গেছে। ওকে। এটা সবাই করতে পারে। বেস্ট হচ্ছে যদি 6 করতে পারে কেউ, কিন্তু বাড়ির মালিকের যদি মূলাঙ্ক 3 হয় তাহলে যেন 6 না করে। সেই কারণে আমি জেনারেলাইজড ভাবে 5টা বললাম। 13, 14, 16, 19 এই চারটে মানে ডাবল ডিজিটে তুমি নাম্বারটা বললে, ওই কার্মিক নাম্বারগুলো নাম্বার কার্মিক বাড়ির জন্য। নাম্বার বাড়ির জন্য বললে, তো এটা কিভাবে চেঞ্জ করবো দিদি, যদি একটু বল। এইটা যাদের বাড়ির নাম্বার হবে, তারা অবশ্যই যেন বাড়ির নাম্বারটাকে জাস্ট হলুদ রং দিয়ে বা কাঁচা হলুদ দিয়ে গোল করে দেয়। ওই মানে ওই নাম্বারের উপর। নাম্বারটাকে আটকে দিল, রাউন্ড করে দিল, হুম হুম করে হুম। দিয়ে এবারে 13, 14, 16, 19 যে নাম্বারটা জারি থাকুক, তার পাশে ছোট্ট করে 6 লিখে দেবে। 6। যদি বাড়ির মালিকের মূলাঙ্ক 3 না হয়, যদি বাড়ির মালিকের মূলাঙ্ক মানে জন্ম তারিখ 3, 12, 21, 30 হুম। এই চারটে হয়, তাহলে যেন 6 না লিখে ওটা যেন 5। তার থেকেও ভালো দিদি আমি একটা কথা বলি, যারা এই জিনিসগুলো বুঝতে পারছে না না, তারা বাদিকে নাম্বার আছে, ফোন করুক, হ্যাঁ, সে তো অবশ্যই। ডিটেলসে জানবে। কারণ অনেক মানুষ না এই নাম্বার নিয়ে না কনফিউজ আছে। মানে তুমি যেভাবে বলছো তোমার কাছে এটা মুখস্থ লাগছে, কিন্তু একদমই তাই, তারা না, একদমই তাই। তারা তোমার কথা শুনছে আর নিজের অ্যাড্রেসটা মেলাচ্ছে যে এই চলে গেল, আবার তাকে পেছনে আসতে হচ্ছে। কিন্তু যদি ফোন করে নেয়, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়, হ্যাঁ, আমার তাহলে অ্যাপয়েন্টমেন্ট আমার ভালো হবে। অফকোর্স। আজ তোমার চেম্বার গুলো কোথায় একটু বলো সবাইকে। একটা টালিগঞ্জে আছে, একটা দমদমে আছে, টালিগঞ্জে এবং আর বাটানগরে আমি আমার বাড়িতেই বসি। বাড়িতেই আর টাইমিং গুলো যদি একটু বলো দিদি সবার জন্য। বাটানগরটায় তো বাই অ্যাপয়েন্টমেন্ট আমার সাথে কথা বলে আমি কখন হুম অ্যাভেলেবেল সেই হুম অনুযায়ী হুম আসতে হুম। হবে, কারণ ওটা আমার কোনো ফিক্সড ডেট নেই, আমার বাড়িই ওটা। একদম। আর টালিগঞ্জে বুধবার আর শনিবার বসি, বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি, বাহ। ওটাও বাই অ্যাপয়েন্টমেন্ট। আর বৃহস্পতিবার দিন বসি দমদমে, ঠিক নাগের আছে। বাজারে। বাট এটা যদি কারো না হয়, ফোন করে যে যেখানে থাকে তার হ্যাঁ, আশেপাশে আর নিয়ার বাই অনলাইনে তো, থাকলে। মানে অনলাইনে তো ভারতবর্ষ তো ছেড়ে সারা পৃথিবী থেকে বাঙালি মহিলারা বা বাঙালি যারা মনে করছেন, তারা তো যোগাযোগ করেনি। হুম। অনলাইনটা তো কোনো ম্যাটারই করে না। না না। তার জন্য তো কলকাতাতে থাকতেই লাগবে না। কিন্তু যদি কেউ কলকাতায় সামনাসামনি দেখা করতে চান, তাহলে হুম এই হুম চেম্বারগুলো হুম হুম। আপাতত এক্সিস্টিং। কিন্তু আলাদা কিছুই হবে না। না, আলাদা কিচ্ছু কিছু আলাদা নেই। আলাদা হবে না কারণ খালি। ভিডিও কলে কথা বলা আর চেম্বারে, হ্যাঁ, অবশ্যই একটা ঠিকই কথা যে মানুষ সামনাসামনি কথা বলে যে হুম। আনন্দটা পায়, হ্যাঁ। সেটা তো আর ফোনে হয় না। না। সেটা ঠিক আছে, কিন্তু এখন যদি কেউ শিলিগুড়ি থেকে ভাবে আসবে, তার পক্ষে তো মুশকিল। তো তো আসা যাওয়াটাই যতটা মানে সময়টা বেঁচে যাবে, সেটাতে টাকাটাও একটা আরামসে ম্যাটার। ভিডিও কলে কথা বলে নিতে পারেন বা বাই ওভার দ্য ফোন কথা বলে নিতে পারেন। বাহ, থ্যাংক ইউ দিদি সবার জন্য। মানে এতক্ষণ ধরে যা কথা হচ্ছে, দিদি তোমার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, যেটা হচ্ছে তুমি এরকম কোনো এক্সাম্পল দিতে পারো যাতে মানুষ শুনে ভাববে যে না, এটা একটা ভালো লাগলো যে এরকম ধরনের সিচুয়েশন থেকে তাকে তুমি মুক্তি দিয়েছো। সিচুয়েশন বিশেষ করে বলবো বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে মানে আহ, বাচ্চাটির এডিএইচডি, হাইপার অ্যাক্টিভিটি এবং স্পিচ প্রবলেম প্রচণ্ড পরিমাণে ছিল। মানে আমি নাম সত্যি নিতে চাই না, সে আমাকে নিজেই, আমার পেজে রিভিউ দেওয়া আছে, আমি নাম নিলেই নিতে পারতাম, কিন্তু তারপরেও আমি নিতে চাই না, একটা বাচ্চার ব্যাপারে বলছি তো। মানে এতটাই ফ্রাস্ট্রেটেড ছিল ওর মা,
যে দিদি বাচ্চাটা আমার কিছুই করে না, কিছু করে না মানে কিচ্ছু করে না, কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো কথা বলতে পারে না, কোনো আহ, লেখা টেখা তো অনেক বড় ব্যাপার, মানে স্কুলে সেইভাবে শুরুই হয়নি ওর কিছু। তবে তার বয়স যে বিশাল হয়ে গেছিল তা নয়, 5-6 বছর বয়স হয়েছিল, যেটা এটার জন্য অনেকটা। আর একটা বাচ্চার চোখটা খোলা থেকে ঘুমানো অবধি যদি সারাদিন কাঁদে, যে মা, সে তো এমনি মেন্টাল সমস্যায় ভুগতে শুরু করবে। হুম। সে যখন তার বাচ্চাকে নিয়ে আমার কাছে মানে কথা বলছে, আর তার চোখের তলায় না একদম আমি কি বলবো পুরো ডার্ক সার্কেল, সে আমার থেকে অনেক ছোট, সে এতটাই আমাকে ভালোবাসে আমি বলে বোঝাতে পারবো না। আমি ওকে দেখে অবাক হয়ে গেছিলাম যে এটা কি অবস্থা, মানে বাচ্চাটা অসুস্থ থেকেও সারাক্ষণ কাঁদছে, আর মাটা পুরো অসুস্থই হয়ে গেছে মেন্টালি এবং ফিজিক্যালি, এতটাই স্ট্রেন্ড যে আর কি করব আমি এই বাচ্চাকে নিয়ে। তার নাম কারেকশন করার পরে, তার নামটা কিন্তু কারেকশন করিনি, সরি, তার নামটা ডিজাইন করেছিলাম, মানে তাকে জাস্ট পুরো নামটাই বদলে ফেলেছিলাম। এবং ওর মাকে কিছু বৈদিক মন্ত্র, কিছু সুইচ ওয়ার্ডস দিয়েছিলাম, আর কয়েকটা ক্রিস্টাল সাজেস্ট করেছিলাম সেটা নিয়ে ম্যানিফেস্টেশনের জন্য। তো এইটা করার পরে মানে মাস 6-7 পর থেকে, মাস 6-7 তার মা রেগুলার বেসিসে সেই নামের ম্যানিফেস্টেশন আর ওই বৈদিক মন্ত্র চ্যান্ট করার পর বাচ্চাটা আস্তে আস্তে ওই যে প্রচন্ড পরিমাণে কান্নাটা তো আসে, এখন তো পুরোপুরি ঠিকঠাক, আমার চেম্বারে 2-3 বার এসেছে, এখন সে গান গায়, নর্মালি কথা বলে, মানে ঝরঝরে বাংলায় কথা বলছে এরকম না, তার মাকে মা বলে ডেকেছে, যে বাচ্চাটা সারাদিন কাঁদতো। এখন সে স্কুলে যায়, ওই একটা স্পেশাল স্কুলে ভর্তি করা হয়েছে তাকে। মানে এখন বলতে গেলে অটিজম আছে ওর। হ্যাঁ, বাচ্চাটার ওরকমই। তো সেই বাচ্চাটা এখন বুঝতে পারে, এখন রিপিট করে হলেও কথা বলে, হুম। মানে এটা আমার দেখা সব থেকে, আমার পাওয়া সব থেকে, আমার নিজের মা হিসেবে বড্ড কষ্টের কেস ছিল। যে একদমই। অন্যদের ক্ষেত্রে কি টাকা পয়সার সমস্যা, সেটা আস্তে আস্তে কমছে, চাকরি ছিল না চাকরি পেয়ে গেছে, এরকম সবার জীবনে কম বেশি হয়। কিন্তু ওই কেসটা আমার ভীষণ মনে দাগ কাটা একটা কেস। আমি খুব ঠাকুরকে ডেকেছি যে ওর মায়ের যে কন্ডিশন আমি দেখেছি বাচ্চাটার থেকেও, যে সারাটা জীবন সুস্থ হয়ে বেঁচে আসার পর যখন 4-5 বছর ধরে এরকম অসুস্থ ভাবে বাঁচছে, তার পক্ষে তো এটা একটা দুর্বিষহ ব্যাপার, আবার সন্তান। হুম। কিন্তু সেই বাচ্চাটাকে যখন এখন অনেকটা স্বাভাবিক দেখি, হাইপার অ্যাক্টিভিটি কমে গেছে, ওই এডিএসডি লেভেলটা অনেক নর্মাল হয়েছে। নাম কারেকশনের জন্য যে শুধু হয়েছে বলবো না, তার সাথে ম্যানিফেস্টেশনটাও তার মায়ের খুব ভালো কোয়ালিটির ম্যানিফেস্টেশন ছিল। সবকিছু মিলিয়ে মিশিয়ে প্লাস সেই বাচ্চাটা এখন পড়াশোনা শুরু করেছে, এইটা তার মা, মানে মানে আমার চেম্বারে এসে ঝরঝর করে কাঁদছে আর বলছে আমি, মানে এটার জন্য উনি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। এছাড়া দেখো 6 মাস 8 মাস ধরে উনি রিটায়ার করেছেন, চাকরি নেই, এটা আলাদা একজনের কথা বলছি। হুম। ফোন করে বলছেন যে আপনি আমার একটা চাকরি পাইয়ে দিন। দেখো এটা কখনো হতে পারে না যে একটা মানুষের সাথে আমি কথা বলবো, নাম বদলে যাবে, সে চাকরি পেয়ে যাবে। দেখো যে কোনো কিছু, একটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে আজকে বলি, নেম কারেকশন, সিগনেচার কারেকশন, মোবাইল নাম্বার কারেকশন, যে কোনো ধরনের কারেকশন বা যে কোনো ধরনের লাইফস্টাইল রেকটিফিকেশন যদি তুমি তোমার লাইফে করো, সেটা তুমি যেভাবেই করো, এইগুলো সব কিন্তু মোবাইলের মতো। মোবাইলের মতো মানে, মানে ধরো তুমি আইফোন কিনে নাও, আর তুমি জিওর 1200 টাকার বার ফোন কিনে নাও, তোমার কি লাগবে? ফোনটা কি সারা জীবন চলবে? না। কেন চলবে না? কারণ ওটা ব্যাটারি, তুমি যদি চার্জ না দাও ওটা চলবে না, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ম্যানিফেস্টেশন। তুমি যা কিছু করে নাও, তুমি যদি ম্যানিফেস্টেশনটাকে স্ট্রং না রাখো, তাহলে পৃথিবীর কোনো রেমেডি তোমার কাছে সেই পজিটিভ ভাবে কাজ করবে না। আর সেই ফার্স্ট ম্যানিফেস্টেশনটা হচ্ছে নিজের এই কনফিডেন্সটা নিজের মধ্যে থাকা, যে আমার সব ভালো হবে। মানুষ নেগেটিভ কথা নিজের সম্পর্কে বলে বলেই নিজের অর্ধেক জীবন শেষ করে ফেললো, অর্ধেক খারাপ নিজেই নিজের তৈরি করে ফেললো। আমাদের বডি না আমাদের মুখের কথা শোনে, উফ আমি আর পারছি না, এইটা বলে যখন আমি বসে গেলাম, বসেই গেলাম, বসেই গেলাম একেবারে। আর ঠিক ওটাই যখন কিচ্ছু হয়নি, চল তো পৌঁছে যাবো আজকে, দেখবে ঠিক পৌঁছে গেছো। এটা কি সত্যি? ধরো আমি সকালবেলা উঠে কোনো আয়নার সামনে দাঁড়িয়ে মন থেকে বলবো যে আমি মিরর আমার ম্যানিফেস্টেশন। আমার যেন সবসময় ভালো হয়। না, এটা বলবে না আমার যেন সবসময় ভালো হয়, মানে ইউ আর ডাউটিং ইউর সেলফ। না, আমি খুব ভালো আছি, ও, আই এম ওকে। দ্য বেস্ট, আমার সব ভালো, থ্যাংক ইউ ইউনিভার্স। জাস্ট তুমি একটা জিনিস ভাবো, চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, 4 বেলা খেতে পাও, মাথার উপরে ছাদ, রাতে কম্বল,
হোয়াট এভার তুমি যেটা ভাবতে পারো, এক্ষুনি মনে করছো ওলা বুক করছো চলে যাচ্ছ, তুমি পৃথিবীর সেই 20% মানুষদের মধ্যে আছো যে জীবনে সবকিছু পেয়েছে, তারপরেও তোমার জীবনে কষ্টের শেষ নেই। আর 80% মানুষগুলোর কথা ভাবো যারা চারবেলা ঠিক মতো খেতে পায় না, আর আমি যেগুলো বলছি তাদের কাছে এগুলো সব লাক্সারি। হুম। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যদি থ্যাঙ্কফুল না হও, তাহলে আস্তে আস্তে তো তোমার হাত থেকে তো সত্যি বালির মতো সব বেরিয়ে যাবেই। আগে তো তুমি থ্যাঙ্কফুল হও যে তুমি এত সুস্থ একটা মানুষ। তুমি চিন্তা করতে পারো, তুমি বাবাকে বাবা বলতে চেনো, মাকে মা বলে চেনো। সেই বাচ্চাটার কথা ভাবো যে জানতোই না প্রথম জীবনের 3-4 বছর যে এটা মা এটা বাবা। আর তার ফ্যামিলির লোকের কথা ভাবো যে ভাতে করে একটা রক্ত মাংসের তার মানে বাচ্চা সে মানুষ 3টে করছে। বছর 2 বছরের পর থেকে আমরা দেখি বাচ্চারা আমাদের কাছে আসে, ওটার কি খিদের টানে? হ্যাঁ, অফকোর্স তাই। ওটা তো, ওদের তো ওই সেন্সটা থাকে না। একটা বাচ্চাকে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, জন্মের পর একটা বাচ্চা যদি জঙ্গলে, যেরকম আমরা মোগলিকে দেখেছি বড় হতে, তাহলে সেও তো একটা বাচ্চাই ছিল। হুম। তাহলে তার মতোই কি আমাদের বাড়ির আশপাশের সামাজিক বাচ্চাগুলো কি ওরকম নয় কেন? এটাই তো আমরা কি বলি, আমরা বাচ্চাকে যা শেখাবো বাচ্চারা তাই শিখবে। হুম। যে মা বাচ্চাকে পজিটিভ কথা বলে বড় করে, সে যদি পড়াশোনায় খুব ভালো নাও হয় দেখবে সে একটা জায়গায় পৌঁছে গেছে। আর যে মা কন্টিনিউয়াসলি একটা বাচ্চাকে বলতে থাকে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারিস না, হুম। নেগেটিভ কথা বলে বলে, একটা ভালো বাচ্চাও দেখবে একটা টাইমের পরে পুরো সেই মানে ফুলের মতো আস্তে আস্তে মুচড়ে যায়। তার সেই বিকশিত সে হতে পারে না যেটা তার পজিটিভ মায়ের জন্য সে হতে পারতো। মা ফ্যাক্টরটা এবং ম্যানিফেস্টেশন ফ্যাক্টরটা যে কোনো কিছুর ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট ভাবে কাজ করে।